নমস্কার সকলকে। আজ আপনাদের দেখাবো দীঘার মোহনা। তাই আমরা সকালবেলা অর্থাৎ কটা বাজবে 6টার সময় করে আমরা কিন্তু নিউ দীঘা থেকে দীঘার মোহনার উদ্দেশ্যে রওনা দিই। নিউ দীঘা থেকে দীঘার মোহনা অংশে আসতে 10 মিনিট টাইম লাগবে খুব জোর। আমরা টোটোয় করে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। এখন যে অংশটা দেখাচ্ছি এই অংশটাই হলো দীঘার মোহনা অংশ। সামনে যে ফাঁকা অংশটা আছে এখানে টোটো এবং নানা রকমের 4 চাকার গাড়ি ভাড়া পাওয়া যায় এবং বহু দর্শনার্থীরা আসছে বা বহু ভ্রমণ প্রেমিক যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু এই সকালের দিকে আসছে, খুব তাড়াতাড়ি আসছে তারা। এবং এই সকালের দিকে আসার পেছনে আরেকটা কারণ আছে, কেননা এখানেই বসে মাছের বাজার। অর্থাৎ দীঘায় এলেই অনেক ভ্রমণপ্রেমী মানুষের ইচ্ছা যে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, সামুদ্রিক মাছ, এছাড়া নানা রকমের নদীর মাছও এখানে কিন্তু পাওয়া যায়। খুব সকাল থেকেই এখানে কিন্তু মানুষের সমাগম ঘটে। তাই আপনারা দেখুন এই মোহনা অংশে মানুষের কিন্তু উপস্থিতির সংখ্যা কিন্তু যথেষ্টই ভালো। পুরো চত্বরটা আমি দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে পাশে যে সমস্ত ঝুপড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাজারের এক একটা স্টল। আর এই ফাঁকা অংশটা সমুদ্রের একদম তটভূমি, আর ওই দূরে বঙ্গোপসাগর। দেখুন মানুষজন কিন্তু আগে থেকেই এসে উপস্থিত হয়েছে, খুব ভোর থেকেই কিন্তু তারা এসে গেছে। এবং এই অংশটা সত্যি করে বলতে কি সমস্ত দীঘার যে সমস্ত ঘাটগুলো আছে তাদের থেকে কিন্তু এই অংশটাই সব থেকে জনপ্রিয় বা আকর্ষণীয়। দেখুন বাজারটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে, বিশাল বড় বাজার, বেশিরভাগটাই কিন্তু মাছের বাজার। এছাড়া কিছু খাবারের দোকান আছে। এখন আমি কিন্তু একদম মোহনার কাছাকাছি এসে গেছি। এই যে অংশটা দেখতে পাচ্ছেন মোহনা, যেখানে নদী এসে সমুদ্রে পড়েছে, সেই অংশটাকে সাধারণত মোহনা বলা হয়। তাই এই অংশটা কিন্তু খুব চওড়া। দেখুন বাঁদিক দিয়ে নদীটা এসে কিন্তু এখানে মিশেছে। সাধারণত আমি যেটা জানতে পারলাম এখানে চম্পা নামক একটি নদী কিন্তু এসে এই বঙ্গোপসাগরে পড়েছে এবং মোহনার এই অংশটা কিন্তু খুব চওড়া। বাজারটা দেখুন, বাজারটাও আমি দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে, আর সব দোকান কিন্তু খোলা ছিল না। এখন আমি দেখাচ্ছি মাছের বাজার। মাছের বাজারটা দেখুন, এখানে নানা রকমের শুটকি মাছ কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ শুকনো মাছ যেটাকে বলা হয়। দেখুন বিভিন্ন রকমের শুকনো মাছ এবং প্যাকেট বন্দি করা আছে এবং লুজও কিন্তু এখানে পাওয়া যায়। এই সমস্ত মাছ মানুষ কিনে নিয়ে যেয়ে বাড়িতে রাখে এবং তারা যখন খুশি পারে কিন্তু সেটা রান্না করে খেতে পারে। এখন যেটা দেখাচ্ছি এগুলো সাধারণত কাঁচা মাছ। দেখুন মাছগুলো কিন্তু যথেষ্ট বড়, চিংড়ি আছে, পমফ্লেট আছে, ভেটকি আছে, ইলিশ আছে। ইলিশের সাইজ মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি 2 কেজি সাইজের পর্যন্ত পাওয়া যায়। বিভিন্ন রকমের কাঁকড়াও তো আছেই। দেখার মতন ছিল মাছের বাজারটা। তবে একটাই ব্যাপার, আমরা যেই সময়টা গিয়েছিলাম অর্থাৎ এই মে মাসে, সেই সময় কিন্তু মাছের বাজারটা পুরোটা খোলা থাকেনি। আমি ওখান থেকে জানতে পারলাম যে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাস কিন্তু বাজার কিন্তু বন্ধ থাকে, সব বা পূর্ণ বাজার কিন্তু খোলা থাকে না। আর সমুদ্রে মাছ ধরাও কিন্তু বন্ধ থাকে, যার জন্য কিন্তু মাছ কেনার তাগিদটা কিন্তু তত থাকে না। তবু কিন্তু কিছু মাছ স্টোর করে রাখা হয়, সেই সমস্ত মাছগুলি কিন্তু বেশি বিক্রি করা হয় এখানে। দেখুন মাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। ইলিশ মাছ সাধারণত 1000 টাকা থেকে 1400-1500 টাকায় বিক্রি হচ্ছিল দেখলাম। সাইজ অনুযায়ী এর দামটা কিন্তু ভ্যারি করে। এবং কাঁকড়া আছে, পমফ্লেট মাছ 600 টাকা কেজি এই দরে বিক্রি হচ্ছিল। মানুষ যারা গেছে তারা কিন্তু অনেকই মাছ কিনছে, শুকনো মাছও কিনছে এবং যে সমস্ত কাঁচা মাছ বিক্রি হচ্ছে সেই মাছও কিন্তু কিনছে। বড় সাইজের মাছ নিলে সেই মাছ কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার মতন উপযুক্ত তারা ব্যবস্থাও করে দিচ্ছে। অর্থাৎ থার্মোকলে তাদের পেটি আছে, এই পেটিতে ভরে কিন্তু তারা একদম রেডি করে দিচ্ছে বরফ দিয়ে। কিন্তু তার জন্য এক্সট্রা কিন্তু পে করতে হয়, প্রায় 250 থেকে 300 টাকা এক একটা ট্রে দাম নেয় তারা।
এছাড়া এখানটায় প্রচুর টোটো, অটো রিক্সা বা 4 চাকা মারুতি ভ্যান সব কিছুই কিন্তু স্ট্যান্ড হয়ে আছে। এবং যে সমস্ত ভ্রমণপ্রেমী মানুষরা এসেছে তারা কিন্তু এই টোটো করেই আসে। ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে যারা আসে তারা কিন্তু টোটো করেই আসে। দেখুন মাছগুলো আমি দেখাচ্ছি বারবার ভিডিওতে। দেখতে খুবই সুন্দর লাগছিল। ভেটকি মাছও আছে। ভেটকি মাছগুলোর সাইজ খুবই বড়, প্রায় 3 কিলো 4 কিলো এরকম সাইজ ছিল। সাধারণত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই 2 মাস যে সমস্ত মৎস্যজীবী মানুষরা আছে তারা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায় না, কেননা এই টাইমটায় নাকি মাছেরা ডিম ছাড়ে। তাই মাছ যাতে সমুদ্র থেকে বেশি পরিমাণে না তোলা হয় তার জন্য কিন্তু যায় না। এছাড়া প্রাকৃতিক দুর্যোগতা আছে, সেই কারণে কিন্তু এই 2 মাস একদম ছোটোখাটো ট্রলার বা নৌকার মাধ্যমে যে মাছ তোলা হয় সেইগুলো কিন্তু বন্ধ থাকে। আর তারপর কিন্তু এই জ্যৈষ্ঠ মাস পেরিয়ে গেলে কিন্তু আবার মাছ ধরা শুরু হয়ে যাবে এবং তখন কিন্তু মাছের বাজার একদম জমজমাটি বসে যাবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনে কিন্তু ভিড় খুব একটা কম থাকেনি, যথেষ্ট মানুষ এসেছিল। এখানে শুধু মাছের বাজারই নয়, নানা রকমের প্রসাধনী সামগ্রী বা শাঁখ, শাঁখা, পোলা এই সমস্ত জিনিসগুলো বা অলংকারগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। মানুষ কেনাকাটা করছে। এছাড়া বাচ্চাদের জন্য খেলনার দোকান তো আছেই। দেখুন আমরা বাঁ দিকে রেখে দিয়েছি সেই মোহনার অংশটা এবং এগিয়ে যাচ্ছে একদম মোহনার কাছাকাছি বা সমুদ্রের কাছাকাছি যাওয়ার জন্য একটা সুন্দর ঢালাই রাস্তা করা আছে। চারিদিকটা যথেষ্ট ফাঁকা এবং যে সমস্ত ভ্রমণপ্রেমী মানুষরা এসেছে তাদের বসার জন্য বা তারা যাতে তাদের খাওয়ার জন্য কিছু খাবারের স্টলও কিন্তু সবসময় এখানে খোলা থাকে। এই যে পথটা, এই পথটা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম সমুদ্রের কাছাকাছি। এবং যখন সমুদ্রের জলোচ্ছ্বাস খুব বেশি থাকে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে নানা রকমের। তারা বিষয়টাকে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করছে। এবং সকালের দিকে পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর ছিল এবং এত সুন্দর সমুদ্রের একটা ঝোড়ো বাতাস মানুষের মনকে কিন্তু একদম প্রশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করে দিচ্ছিল। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা পথ। বিভিন্নভাবে মানুষজন এখানে কিন্তু ঘোরাঘুরি করছে এবং তারা সুন্দর একটা সময় কাটাচ্ছে। ভোরের দিকে এসেছে তাই দেখতে খুব ভালো লাগছিল প্রাকৃতিক সৌন্দর্যটা। সমুদ্রের জলোচ্ছ্বাসটা তো ছিলই, যত কাছে গেছি ততই যেন নিজেকে রোমাঞ্চিত লাগছিল বেশ বিষয়টা। সমুদ্রের জলোচ্ছ্বাসটাকে রোধ করার জন্য এই সমস্ত ঢালাইয়ের যে সমস্ত ছোট ছোট গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে যাতে জলোচ্ছ্বাস কোনো ক্ষতি না করতে পারে বা পাড় ভেঙে না দিতে পারে, তার জন্য কিন্তু এগুলো করা আছে। এই জায়গাটা অপূর্ব সুন্দর এবং সবাই নেমে কিন্তু এখানে সমুদ্রে পা ছোঁয়াচ্ছে বা সমুদ্রের জলের মধ্যে পা ছোঁয়াচ্ছে। আমরা কিন্তু অনেকটা কাছাকাছি এসে গেছি, একদম শেষ প্রান্তের দিকে। ওই যে পিলারটা দেওয়া আছে ওই পিলারটাই কিন্তু শেষ প্রান্ত এবং শেষ প্রান্তের সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার মতন। ওখানটায় দাঁড়িয়ে কিন্তু সকলেই ছবি তুলছে, ভিডিও করছে এবং মানুষের ভিড় দেখুন এইখানটায় কিন্তু সব থেকে বেশি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম সেই শেষ প্রান্তে চলে এসেছি যেখানে সমুদ্রের জলোচ্ছ্বাস একবার আছড়ে পড়ছে এবং সমুদ্রের একটা ঝোড়ো বাতাস সুন্দর কিন্তু মানুষকে শান্তি দিচ্ছে। দেখুন জলোচ্ছ্বাসটা দেখুন, বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা উপভোগ করছে, বড়রা তো করছেই। এইটাই কিন্তু একদম শেষ প্রান্ত। দেখুন কত দূরে চলে এসেছি, ওই একদম পাড়, আর আমরা কত ভিতরে চলে এসেছি। মোহনার এই অংশটা কিন্তু সব থেকে বড় চৌড়া অংশ। এই চৌড়া অংশের কারণেই কিন্তু এইখানটা দেখতে সব থেকে ভালো লাগছে। অন্যান্য যে সমস্ত ঘাটগুলোতে নিউ দীঘা বা ওল্ড দীঘাতে ঘাটগুলো আছে এতটা চৌড়া কিন্তু নয়, কোনোভাবেই এতটা চৌড়া সেখানটা নেই। সেখানটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এখানটা, তাই সব থেকে মানুষকে আকর্ষিত করছিল এই জায়গাটা।
আপনারা যদি দীঘা বেড়াতে আসেন অবশ্যই এই মোহনা অংশটা কিন্তু ঘুরে যাবেন। এখানটা কিন্তু দেখতে সত্যি সুন্দর। সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।